Hey guys, welcome back to my channel. আরো একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকে আছি বিমানবন্দরে। বাংলাদেশের বিমানবন্দর হলো ঘর। তো আমরা ঢুকবো এখানে। আর কত করে টিকিট সেটাও আমি আপনাকে দেখাচ্ছি। সামনে আছে কাউন্টার, সেখানে গিয়ে আমরা চলুন আগে যে টিকিটটা কিনি, আবার ভিতরে কি আছে না আছে আপনাদের সব সেটা দেখানোর চেষ্টা করছি। চলুন আগে যে টিকিটটা কিনা যাবে। গাইস এই যে রয়েছে আর এখান থেকে আমাদেরকে টিকিট হলো ক্রয় করতে হবে। আর টিকিট কত করে সেটা আমাদেরকে হলো জানা নেই। তো আমরা আগে টিকিটটা কিনি, তারপর ভিতরে গিয়ে দেখবো যে কী আছে না আছে। এখানে যত কিছু দেখতে পাচ্ছেন সব হলো বিমান আছে, হেলিকপ্টার আছে। আর এদিকে যান এগুলো প্রাইভেট কারমান নিয়ে আসে, এটা হলো পার্কিং প্লেস। তো চলুন আগে যে টিকিটটা কিনা যাক। 50 টাকা করে টিকিট প্রাইস লেখা আছে, ওই উপরে 50 টাকা করে টিকিট। 50 টাকা করে টিকিট। এই যে আমার হাতে একটা টিকিট আছে। এখন আমরা ভিতরে আর কি ঢুকবো। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো হ্যাঁ এভরিওয়ান, আমরা কিন্তু ভিতরে কিন্তু এই মুহূর্তে আসছি বিমানবন্দরের ভিতরে। সো এই যে ভিতরে প্লেস, ঠিক আছে। সো এইখানে আশা করি যে মানে কেউ বলবে না যে ভাই একটা ব্লগ করে না বা একটা ভিডিও করে না, আশা করি আমি যা তারপর শিওর না। কারণ আমি এর আগে যে একটা ব্লগ করেছিলাম, তো আপনারা সেই ব্লগগুলো দেখেছিলেন যে আমাকে অনেকেই ডিস্টার্ব করছে, যেখানে ব্লগ করে না, ভিডিও করা অ্যালাউ নেই। তো এখানে আশা করি যে কোনো প্রবলেম হবে না। তো চলুন দেখা যাক। আর আমি যেহেতু আপনারা জানেন যে একটা আইফোন ইউজ করি, আর আইফোনে সেরকমভাবে একটা চার্জ থাকে না বললেই চলে। তো সেই জন্য আর কি আমার আইফোনে যে চার্জার থাকে সেই জিনিসটার সাথে লগে করে নিয়ে ঘুরতে হয়। তো চার্জারটা আমি লগে করে নিয়ে আসছি, বাট নিয়ে আসার পরে কোথায় এখানে চার্জ দিব না কি দিব সেটার কোনো নেই এখানে। তো দেখা যাক আর কতক্ষণ এখানে ব্লগটা করতে পারি। বাট আজকের এই ব্লগটা কিন্তু খুবই ছোট হবে, কারণ আপনারা তো জানেন যেটা বললাম। তো অবশ্যই ব্লগটা দেখতে থাকুন, আর আপনাদের কাছে কেমন লাগবে সেটাও বলবেন অবশ্যই। এভরিওয়ান, এই যে রয়েছে আরেকটা বিমান, ওটার নাম হচ্ছে Z201। আর বিমানের কি নাম, বিমানের সমস্ত কিছু এই বোর্ডে লেখা আছে, ঠিক আছে। মানে মোটামুটি প্লেসটা খুবই সুন্দর। আর আমরা যেহেতু এত দূর থেকে এসেছি, মানে ভাবতেই পারিনি যে আমরা খোলাটা পাবো। তো অবশ্য শেষে আমরা পেয়ে গেলাম খোলা। তো খুবই ভালো লাগছে এখানে এসে। সো গাইস, সব দিয়েই কিন্তু মানে প্লেন আর প্লেন। তো এটি কিন্তু ইন্ডিয়ান প্লেন আছে, এখানে বাংলাদেশি প্লেন আছে। আর এই প্লেনে যদি আপনারা উঠতে চান 30 টাকা করে টিকিট এক একটা। তো গাইস, এখানে কিন্তু উঠে সেরকম একটা আর কি লাগবে না। যদি আপনারা ভিতরে আর কি উঠেন, ভিতরে ওঠার পরে যে প্লেনে যে একটা ফিল্ড থাকে, সেই ফিল্ডে আপনারা পাবেন এখানে। জাস্ট এখানে আর কিছুই নেই। আয়সাপন, তো হাই এভরিওয়ান, এই প্লেসটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন। আমার ফোন একদমই নেই চার্জ, তারপর ব্লগটা কন্টিনিউ করতেছি শুধুমাত্র আপনাদের জন্য। একটু ঘুরে দেখাই, কারণ কখন মানে আমার ফোনটি বন্ধ হয়ে যেতে পারে সেটা হলো মানে জানা নেই। কারণ আপনারা জানেন যে আইফোনে সেরকম ধরনের চার্জ না কিছুই থাকে না। তো খুবই ভয় পেয়ে ব্লগটা করছি। কখন মোবাইলটা হঠাৎ করে অফ হয়ে যাবে সেটা আমারও নেই জানা। দেখেন, এটা আলাদার জন্য টিকিট আছে। বাচ্চাদেরকে সহ এখানে বড়রা সবাই পারবে, ঠিক আছে, ট্রেনের উপভোগটা করার জন্য। আর এর রয়েছে এটার ফুল ভিউ প্লেস, যেটাই বলি না কেন। আর ওই পাশে তো আরও আছে প্লেন বা হেলিকপ্টার। এখানে রকেট প্লেনটি আছে, এটার মডেল হচ্ছে C1128। যেরকম প্রতিটার একটা করে মডেল আছে, সব ধরনের এখানে আছে। আর ম্যাপ যে আছে এখানে, কোথায় কোনটা রাস্তা আছে সেটার ম্যাপ দেওয়া আছে। যেখানে ম্যাপ আছে দেওয়া, কোন জায়গায় কোন জিনিসটা কি আছে। একটা রকেট,
আর এই গোল বড় এটা কি, এটা আমি নিজের আমার আইডিয়া নেই। আবার সামনে গিয়ে যাচ্ছি, দেখা যায় এটার ভিত্তে কিছু আছে বা ভিত্তে কোনো যাওয়ার কোনো প্লেস আছে কি না, নাকি এটা এমনি শো। এটা দেখলাম যে অফ, ওই যে গেট এখন অফ, এটার ভিত্তে কি হয় না হয় আমার সঠিক করে জানা নেই, আর অন্যকে বলিও নি। তো এখানে কিন্তু ট্রেন আছে, ট্রেন যদি আপনার উঠতে চান যাচ্ছে একটা দিবে ঘুরনা। এই যেখানে যে পুকুরটা আছে, পুকুরের সাইডে একটা ঘুরনা দিবে, 70 টাকা করে টিকিট। এখানে টিকিট আছে কাউন্টার, আর এখানে কিছু নৌকো আছে, এটার মানে টিকিটও 50 টাকা না 70 টাকা করে। সো এটার একটা সময় আছে, যে নৌকাটার টাইম আছে, এর টাইম পর্যন্তই, ঠিক আছে। 70 টাকা করে টিকিট। তো এই এখানকার পুরোটা প্লেস বা পুরোটা ভিউ জাস্ট আমার কাছে মোটামুটি লেগেছে আর কি। এখানে সুন্দর ভালো, আর হলো বাচ্চাদেরও এখানে প্লেস আছে, এই যেটা বাচ্চাদের হলো ঝুলনা বা খেলাধুলার মতো জিনিস এটার ভিতরে আছে, ছোট্ট একটা যে জায়গা। তো সব দিক দিয়ে মোটামুটি সব কিছু দিয়ে লেগেছে ভালো। এখানে কিছু ছোটোখাটো দোকান আছে, বাচ্চাদের কিছু খেলনা মলনা। গাইস আমার মোবাইলে পুরাই নাইকা চার্জ, একদম পুরা ব্যাটাইলো। তারপরও ব্লগটা আমি শেষ করে দিয়েছি। এখান থেকে দেখার মতো আর সেরকম কোনো কিছু নেই। যদি আপনারা বিস্তারিত আরও কিছু দেখতে চান তাহলে এখানে এসে এখান থেকে দেখতে পারেন। তো গাইস আজকের এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। ব্লগটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে শেয়ার করে আপনারা বলে দেবেন, জানিয়ে দেবেন। সো থ্যাংক ইউ সো মাচ, বাই, ভালো থাকবেন সবাই।